আসসালামু আলাইকুম। আমাদের মশাখালী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে চমৎকার সুন্দর একটা পরিবেশ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা চলে এসেছি কাউরাইত গয়েশপুর যে রেলওয়ে ব্রিজ বা রেল সেতু যেটাকে বলে। তো এই সেতুর সৌন্দর্য দেখানোর জন্য। তো এই সুতিয়া নদীর উপরে কাউরাইত গয়েশপুর এই রেল সেতুটা কালের বিবর্তনে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কারণ এখন শীতকালে নদীতে পানি পরিমাণ কম থাকে, এটাই স্বাভাবিক। তো এখন যদিও নদীর পানি আসলে ময়লা বা হচ্ছে অনেক বেশি কীটনাশক যুক্ত, কারণ একটা সময় ছিল এই সুতিয়া নদীর গৌরব ঐতিহ্য ছিল চমৎকার বা অসাধারণ। এই নদীর নাব্যতা ক্রমান্বয়ে হারাতে বসেছে বা হারিয়েই যাচ্ছে বলা চলে। বিভিন্ন রেল সেতু সহ বিভিন্ন ধরনের সেতু নির্মিত হচ্ছে, প্রায়ই একটু পরপরই এই নদীর উপরে সেতু নির্মিত হচ্ছে। তো ওই পারে আরেকটা সেতু, তো ওই সেতু দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এই সেতুটাও খুবই চমৎকার, খুবই অসাধারণ। তো চমৎকার সুন্দর এই জায়গাটুকু সত্যি অসাধারণ। তো আজকের এই পরিবেশটা আপনাদের কাছে আশা করছি অনেক বেশি সুন্দর লাগবে। তো উপর থেকে গয়েশপুর এলাকা এবং হচ্ছে কাউরাইত এলাকার সৌন্দর্য আমরা আসলে উপভোগ করছি। তো খুবই অসাধারণ একটা জায়গা। তো একটা সময় এই নদী দিয়ে নৌকা চলতো অনেক বেশি। তো এখন কালের বিবর্তনে নৌকা হারিয়ে গেছে বললেই চলে। একটা দুইটা নৌকা হয়তো এখনো চলে, তবুও আগে এই একমাত্র যাতায়াতের একমাত্র মাধ্যম বা উপায় ছিল হচ্ছে নৌকা বা এই জলযান। তো এই নৌকার মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় এই নদী পথ ব্যবহার করে মানুষ চলাচল করত। তো এই ঝুঁকিপূর্ণ রেল সেতুটা অনেক বেশি ভয়ানক দুর্ঘটনাও ঘটে থাকে ক্রমান্বয়ে। তো রেল লাইনের মধ্যে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্ট বা রেল অ্যাক্সিডেন্ট যেটাই বলেন না কেন এখানে ঘটে থাকে। তো প্রায়ই আমরা শুনতে পাই যে এই কাউরাইত গয়েশপুর রেল সেতুর এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ঘটনা। এই এলাকাটা সত্যি অসাধারণ, অনেক বেশি ঘনবসতিপূর্ণ এবং হচ্ছে অনেক বেশি আগের থেকে অনেক বেশি জমজমাট। এখানে মানুষ অনেক বেশি মাছ বা বিভিন্ন ধরনের কৃষিজ ফসলাদি উৎপাদন করে থাকে। নতুন আরেকটা ব্রিজ হচ্ছে এখন এই পার দিয়ে, এটা হচ্ছে আগে ওই পারে ছিল, এখন এই পার। রেল সেতুটাকে মাঝখানে রেখে দুই পাশে এখন দুইটা ব্রিজ থাকবে। তো চমৎকার সুন্দর একটা পরিবেশ। তো এখান থেকে আমরা চাইলেই আপনাদেরকে যে কোনো দিকে মুভ করতে এখন অনেক বেশি সুবিধা হবে বা সহজ হবে। তো আমরা আপনাদেরকে কাউরাইত গয়েশপুর এলাকার এই চিত্রটুকু দেখাতে যাচ্ছি। তো এখন এই জায়গাটুকু অনেক বেশি কুয়াশাচ্ছন্ন, কারণ এখন শীতকাল হওয়াতে কুয়াশাচ্ছন্ন হওয়ায় এই অঞ্চলটুকু আসলে পরিপূর্ণভাবে স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই শীতের আবহাওয়ার মধ্যেই এই এলাকার চমৎকার সুন্দর কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য। এক পাশে হচ্ছে কাউরাইত, আরেক পাশে হচ্ছে গয়েশপুর। তো আপনারা জেনে থাকবেন যে কাউরাইত এলাকাটা পড়েছে গাজীপুরে আর গয়েশপুর পড়েছে গফরগাঁও ময়মনসিংহে। তো এখন এই ব্রিজের যে চমৎকার দৃশ্য সেটা আপনাদের কাছে কেমন লাগে বা কেমন লাগলো সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। এই কাউরাইত গয়েশপুরের এলাকার যে রেল সেতুটা, এই সেতুর উপর থেকে আসলে খুবই চমৎকার লাগে। তো যদিও এখানে পায়ে বা যানবাহনের মাধ্যমে পারাপার হওয়ার মতো আরেকটা সেতু ওই পার দিয়ে আছে, তবুও মানুষ আসলে রেল সেতু ব্যবহার করে তাদের যাতায়াত করে। পায়ে হেঁটে চলার জন্য রেল সেতুটাই ব্যবহার করে থাকে, কারণ রেল সেতু ব্যবহার করলে গন্তব্যের যে দূরত্বটা খানিকটা কম হয়। তো আমরা চেষ্টা করেছি যে এই রেল সেতু টুকু আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। চমৎকার এই কাউরাইত রেল সেতুটা আমরা প্রায়ই রেল লাইন দিয়ে যখন চলাচল করি তখন আমরা আসলে এই এলাকার সৌন্দর্যটা উপভোগ করি। তো আপনাদের কাছে এই এলাকার দৃশ্যগুলো বা চিত্রটা কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।